মিক্সড জিকে ক্লাসে আপনাদেরকে স্বাগত। এই ক্লাসটি শুধু রেল বলে নয়, যে কোনো সরকারি কম্পিটিটিভ এক্সামের জন্য এই ক্লাসটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। চলুন তাহলে ক্লাসটি শুরু করা যাক। প্রথম প্রশ্নে কি বলা হয়েছে? প্রথম প্রশ্নে বলা হয়েছে তুতিকোরিন বন্দরটি কোন রাজ্যে অবস্থিত? উত্তর কি হবে? উত্তর হবে তামিলনাড়ু। পরের প্রশ্ন কি বলা হয়েছে? পরের প্রশ্নে বলা হয়েছে মারমাগাঁও বন্দরটি কোন রাজ্যে অবস্থিত? উত্তর কি হবে? উত্তর হবে গোয়া। পরের প্রশ্ন কি বলা হয়েছে? ভারতের বিমান বাহিনীর প্রথম প্রধান কে ছিলেন? উত্তর কি হবে? উত্তর হবে এয়ার মার্শাল সুব্রত মুখোপাধ্যায়। পরের প্রশ্ন কি বলা হয়েছে? পরের প্রশ্ন বলা হয়েছে প্রথম কোন বাঙালি ভারতের স্থলবাহিনীর প্রধান হয়েছিলেন? উত্তর কি হবে? উত্তর হবে জেনারেল শঙ্কর রায়চৌধুরী। পরের প্রশ্ন কি বলা হয়েছে? পরের প্রশ্ন বলা হয়েছে কে ভারতের স্থলবাহিনীর প্রথম প্রধান ছিলেন? উত্তর কি হবে? উত্তর হবে জেনারেল মহারাজ রাজেন্দ্র সিংজি। পরের প্রশ্ন কি বলা হয়েছে? পরের প্রশ্ন বলা হয়েছে ভারতের একমাত্র মহিলা মুখ্য নির্বাচন কমিশনারকে? উত্তর কি হবে? উত্তর হবে শ্রীমতী রামা দেবী। পরের প্রশ্ন কি বলা হয়েছে? পরের প্রশ্ন বলা হয়েছে ভারতের প্রথম নির্বাচন কমিশনার কে ছিলেন? উত্তর কি হবে? উত্তর হবে সুকুমার সেন। পরের প্রশ্ন কি বলা হয়েছে? পরের প্রশ্ন বলা হয়েছে ভারতের সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি হিসাবে কোন বাঙালি প্রথম যোগদান করেন? উত্তর কি হবে? উত্তর হবে বিজন কুমার মুখোপাধ্যায়। পরের প্রশ্ন কি বলা হয়েছে? পরের প্রশ্ন বলা হয়েছে ভারতের সুপ্রিম কোর্টের প্রথম প্রধান বিচারপতি কে হয়েছিলেন? উত্তর কি হবে? উত্তর হবে হরিলাল জে কানাইয়া। পরের প্রশ্ন কি বলা হয়েছে? পরের প্রশ্ন বলা হয়েছে নিম্নলিখিত কোন লোকসভার অধ্যক্ষ পরবর্তীকালে ভারতের রাষ্ট্রপতি পদ অলঙ্কৃত করেছিলেন? উত্তর হবে নীলম সঞ্জীব সিং রেড্ডি। পরের প্রশ্ন কি বলা হয়েছে? ভারতের লোকসভার প্রথম অধ্যক্ষ কে ছিলেন? উত্তর কি হবে? উত্তর হবে জিভি মাভালঙ্কর। পরের প্রশ্ন কি বলা হয়েছে? পরের প্রশ্ন বলা হয়েছে ভারতের প্রথম অস্থায়ী প্রধানমন্ত্রী কে ছিলেন? উত্তর কি হবে? উত্তর হবে গুলজারিলাল নন্দ। পরের প্রশ্ন কি বলা হয়েছে? পরের প্রশ্ন বলা হয়েছে ভারতের প্রথম উপরাষ্ট্রপতি কে ছিলেন? উত্তর কি হবে? উত্তর হবে ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন। পরের প্রশ্ন কি বলা হয়েছে? পরের প্রশ্ন বলা হয়েছে ভারতের প্রথম অস্থায়ী রাষ্ট্রপতি কে ছিলেন? উত্তর কি হবে? উত্তর হবে ভিভি গিরি। পরের প্রশ্ন কি বলা হয়েছে? পরের প্রশ্ন বলা হয়েছে মোসাদ কোন দেশের গুপ্তচর সংস্থা? উত্তর হবে ইসরায়েল। পরের পরের প্রশ্ন কি বলা হয়েছে? পরের প্রশ্ন বলা হয়েছে ভারতের কোন কেন্দ্রশাসিত অঞ্চলটি আয়তনে সবচেয়ে ছোট? উত্তর কি হবে? উত্তর হবে লাক্ষাদ্বীপ ও মিনিকয়। পরের প্রশ্ন কি বলা হয়েছে? পরের প্রশ্ন বলা হয়েছে লাক্ষাদ্বীপ ও মিনিকয়ের রাজধানী কোনটি? উত্তর কি হবে? উত্তর হবে কাভারাত্রি। প্রচুর ইম্পর্টেন্ট প্রশ্নটি। পরের প্রশ্ন কি বলা হয়েছে? পরের প্রশ্ন বলা হয়েছে ভারতের কেন্দ্রশাসিত অঞ্চলসমূহের মধ্যে আকারে কোনটি সবচেয়ে বড়? উত্তর কি হবে? উত্তর হবে আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ। পরের প্রশ্ন কি বলা হয়েছে? পরের প্রশ্ন বলা হয়েছে ভারতের কোন জেলাটি আয়তনে সবচেয়ে ছোট? উত্তর কি হবে? উত্তর হবে মাহে। পরের প্রশ্ন কি বলা হয়েছে? পরের প্রশ্ন বলা হয়েছে ভারতের কোন রাজ্যটি আয়তনে সবচেয়ে বড়? উত্তর কি হবে? উত্তর হবে রাজস্থান। প্রচুর পরীক্ষাতে এসেছে এই প্রশ্নটি। পরের প্রশ্ন কি বলা হয়েছে? পরের প্রশ্ন বলা হয়েছে কোন প্রধানমন্ত্রীর সময় ভারত প্রথম পারমাণবিক বিস্ফোরণ ঘটান? উত্তর কি হবে? উত্তর হবে ইন্দিরা গান্ধী। পরের প্রশ্ন কি বলা হয়েছে? পরের প্রশ্ন বলা হয়েছে গোল্ডেন গেট ব্রিজ কোথায় অবস্থিত? উত্তর কি হবে? উত্তর হবে সান ফ্রান্সিসকো। পরের প্রশ্ন কি বলা হয়েছে? পরের প্রশ্ন বলা হয়েছে দাদরা ও নগর হাভেলি প্রধান বিচারালয় হলো? উত্তর কি হবে? উত্তর হবে মুম্বাই। পরের প্রশ্ন কি বলা হয়েছে? পরের প্রশ্ন বলা হয়েছে ভারতের দ্বিতীয় ক্ষুদ্রতম রাজ্য হলো? উত্তর কি হবে? উত্তর হবে সিকিম। পরের প্রশ্ন কি বলা হয়েছে? পরের প্রশ্ন বলা হয়েছে মণিপুরকে ভারতের মণি কে বলতেন? উত্তর কি হবে? উত্তর হবে জওহরলাল নেহেরু। পরের প্রশ্ন কি বলা হয়েছে?
পরের প্রশ্ন বলা হয়েছে আরব সাগরের রানী নামে পরিচিত, উত্তর কী হবে? উত্তর হবে কোচি। পরের প্রশ্ন কি বলা হয়েছে? পরের প্রশ্ন বলা হয়েছে ভারতের দুধের বালতি বলা হয়, উত্তর কী হবে? উত্তর হবে হরিয়ানাকে। পরের প্রশ্ন কি বলা হয়েছে? পরের প্রশ্ন বলা হয়েছে বন্দে মাতারাম রচনা করেছিলেন, উত্তর কী হবে? উত্তর হবে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। পরের প্রশ্ন কি বলা হয়েছে? পরের প্রশ্ন বলা হয়েছে জনগণ মন কে ভারতের জাতীয় সঙ্গীত হিসাবে গণ্য করা হয়, উত্তর কী হবে? উত্তর হবে 24শে জানুয়ারি 1950 খ্রিস্টাব্দে। প্রচুর ইম্পর্টেন্ট প্রশ্নটি, বিভিন্ন পরীক্ষাতে আসা প্রশ্ন। পরের প্রশ্ন কি বলা হয়েছে? পরের প্রশ্ন বলা হয়েছে ভারতের জাতীয় প্রতীকে কটি সিংহ বর্তমান, উত্তর কী হবে? উত্তর হবে 4টি। পরের প্রশ্ন কি বলা হয়েছে? পরের প্রশ্ন বলা হয়েছে জাতীয় পতাকা দেশের কিসের প্রতীক, উত্তর কী হবে? উত্তর হবে স্বাধীনতা, ঐক্য ও মর্যাদার প্রতীক। পরের প্রশ্ন কি বলা হয়েছে? আবহাওয়া মণ্ডল বিষয় বিজ্ঞান হলো, উত্তর কী হবে? উত্তর হবে মেট্রোলজি। পরের প্রশ্ন কি বলা হয়েছে? পরের প্রশ্ন বলা হয়েছে অন্তরা কোন দেশের সংবাদ সংস্থা, উত্তর কী হবে? উত্তর হবে ইন্দোনেশিয়া। পরের প্রশ্ন কি বলা হয়েছে? পরের প্রশ্ন বলা হয়েছে মাদার টেরেসা কোন সালে ভারতরত্ন পুরস্কার পান, উত্তর কী হবে? 1980 সালে। পরের প্রশ্ন কি বলা হয়েছে? ভারতের প্রথম উপগ্রহ কোনটি, উত্তর কী হবে? উত্তর হবে আর্যভট্ট। পরের প্রশ্ন কি বলা হয়েছে? পরের প্রশ্ন বলা হয়েছে ফিনল্যান্ড কী নামে পরিচিত, উত্তর কী হবে? উত্তর হবে হাজার হ্রদের দেশ। এই প্রশ্নটা একটু ঘুরিয়েও আসে যে সহস্র হ্রদের দেশ কাকে বলে, তখন উত্তর কী হবে? উত্তর হবে ফিনল্যান্ড। পরের প্রশ্ন কি বলা হয়েছে সোনালী পশমের দেশ কোনটি, উত্তর কী হবে? উত্তর হবে অস্ট্রেলিয়া। পরের প্রশ্ন কি বলা হয়েছে? পরের প্রশ্ন বলা হয়েছে বাংলার অক্সফোর্ড নামে কোন শহরটি পরিচিত, উত্তর কী হবে? উত্তর হবে নবদ্বীপ। পরের প্রশ্ন কি বলা হয়েছে? পরের প্রশ্ন বলা হয়েছে রামধনুর দেশ কোনটি, উত্তর কী হবে? উত্তর হবে হাওয়াই দ্বীপপুঞ্জ। পরের প্রশ্ন কি বলা হয়েছে দুর্গাপুর কী নামে পরিচিত, উত্তর কী হবে? উত্তর হবে ভারতের রুর। পরের প্রশ্ন কি বলা হয়েছে নিচের কোনটি ভারতীয় নৌবাহিনী প্রথম বায়ুযান বহনকারী জাহাজ, উত্তর কী হবে? উত্তর হবে INS বিক্রান্ত। পরের প্রশ্ন কি বলা হয়েছে? পরের প্রশ্ন বলা হয়েছে দাক্ষিণাত্যের কাশী নামে কোন শহরটি পরিচিত, উত্তর কী হবে? উত্তর হবে মাদুরাই। পরের প্রশ্ন কি বলা হয়েছে? পরের প্রশ্ন বলা হয়েছে সাত পাহাড়ের শহর কোনটি, উত্তর কী হবে? উত্তর হবে রোম। পরের প্রশ্ন কি বলা হয়েছে কোন নদীটি স্বর্ণরেণুর নদী নামে পরিচিত, উত্তর কী হবে? উত্তর হবে ইয়াংসিকিয়াং। পরের প্রশ্ন কি বলা হয়েছে? পরের প্রশ্ন বলা হয়েছে ইউরোপের রুগ্ন মানুষ কোন দেশটি, উত্তর কী হবে? উত্তর হবে তুরস্ক। পরের প্রশ্ন কি বলা হয়েছে? পরের প্রশ্ন বলা হয়েছে থাইল্যান্ড কী নামে পরিচিত, উত্তর কী হবে? উত্তর হবে শ্বেত হস্তির দেশ। পরের প্রশ্ন কি বলা হয়েছে? পরের প্রশ্ন বলা হয়েছে নিম্নলিখিতের কোথায় ইয়েলোস্টোন পার্ক অবস্থিত, উত্তর কী হবে? উত্তর হবে আমেরিকা। পরের প্রশ্ন কি বলা হয়েছে? পরের প্রশ্ন বলা হয়েছে ভারতের প্রবেশদ্বার হিসাবে কোন শহরটি পরিচিত, উত্তর কী হবে? উত্তর হবে মুম্বাই। পরের প্রশ্ন কি বলা হয়েছে? পরের প্রশ্ন বলা হয়েছে আকাশচুম্বী অট্টালিকার শহর নামে কোন শহরটি পরিচিত, উত্তর কী হবে? উত্তর হবে নিউ ইয়র্ক। পরের প্রশ্ন কি বলা হয়েছে? পরের প্রশ্ন বলা হয়েছে প্যাগোডার দেশ কাকে বলা হয়, উত্তর কী হবে? উত্তর হবে মায়ানমার। পরের প্রশ্ন কি বলা হয়েছে ক্যাঙ্গারু দেশ কাকে বলে, উত্তর কী হবে? উত্তর হবে অস্ট্রেলিয়া। পরের প্রশ্ন কি বলা হয়েছে? পরের প্রশ্ন বলা হয়েছে বিশ্বের রুটির ঝুড়ি কাকে বলা হয়, উত্তর কী হবে? উত্তর হবে আমেরিকার প্রেইরি অঞ্চল। আজকের ক্লাসটি এই অবধি। ক্লাসটি যদি ভালো লাগে লাইক, কমেন্ট এবং বন্ধুদের মাঝে বেশি বেশি করে শেয়ার করবেন।